हेलो गाइस वेलकम माई बैक टू आवर चैनल। आशा करी सबाई भालो आछेन। आमी अनेक भालो आछि। कालके जा ज्वर उठेছে রাত্রিবেলা কাঁপুনি দিতেই জ্বর উঠেছে। তো এখন মাথার পেছনটা একটু ভার হয়ে আছে। তো এই হচ্ছে আমার অবস্থা। সবসময় আমি এখান থেকে ইন্টারভিউ দিই, আপনারা কীভাবে জানি না। যাই হোক, আমি টিফিন করার জন্য এখানে এসে বসি। এই জায়গাটা আমার জন্য বরাদ্দ। যাই হোক, তো রাধে রাধে গাইস, আবারও সাগরিকা দেবনাথ একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আশা করি সবাই ভালো আছেন। আমি পুজো টুজো দিয়ে এই বসলাম এখন। আজকে পুজোতে দিলাম, একটু ফল দিয়েছি ভগবানকে সেবাতে। তো উঠেছি অনেক ভোরে, কাক ভোরে উঠেই জানলাটা তো খোলো মেয়েটা। আরে কখন বলেছি আমি জানলা খুলতে, একটুখানি জানলাটা তো খুলতে হবে না। তো উঠেছি কাক ভোরে উঠেই আমি ঝাড়ু টাড়ু দিয়ে মোচা টোচা দিয়ে কালকের মতোই আমি আজকেও হনুমান চালিসা, অষ্টোত্তর শতনাম, কৃষ্ণের মালা সব জপ করে থালা বাসনগুলো সব ভেজে ঘষে রেখেছি। স্কুলে যেতে হবে আবার কালকে। তো যাই হোক, করে টোরে কালকেও তো আবার হচ্ছে মনে হয় বৃহস্পতিবার। যাই হোক, আমি ওই সেজন্য থালা বাসনগুলো সব ভালো করে ঘষে ঘষে রেখেছি। বৃহস্পতিবারে স্কুলে যেতে হবে, বৃহস্পতিবার বলে। তো কালকেও ভোরবেলা উঠে স্কুলে যাব, অনেকটা আর্লি যেতে হবে কালকে। তো উঠে টুটে করে স্নান করতে যাওয়ার আগে আমি ময়দাটা মেখে রেখেছিলাম এই রুটি বানানোর জন্য। তো মেখে রেখে তরকার জন্য, মানে রুটি দিয়ে খাবো বলে তরকার জন্য তরকারিগুলো রেডি করে গেছিলাম। জাস্ট স্নান করার আগে তরকাটা রান্না করেছি, করে এসে স্নান করে এসে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে রুটিটা সেকেছি। আর আমার জন্য এই যে এটা হচ্ছে ট্যাটলে মানে হচ্ছে অনেকটা গ্রিন টির মতো, জানি না খেতে কেমন। এটা হচ্ছে আমি আগে গ্রিন টি খেতাম, এখন গ্রিন টি খাই না। এটা একবার ট্রাই করে দেখি। এটা অ্যাকচুয়ালি চা পাতার সাথেই ফ্রি দিয়েছিল, চা পাতার সাথে প্যাকেটটা এসছে। তো তাই এটা এখন খাবো একটু গরম গরম। মেয়ের জন্য এদিকে দুধ চকস করে রেখেছি। আর ও এখনও ড্রাই ফ্রুটস খাচ্ছে, এখনও ড্রাই ফ্রুটস নিয়ে বসে আছে। এখনও কখন যে এই ড্রাই ফ্রুটসটা শেষ করবে ওই জানে একমাত্র। আর এদিকে তরকা করেছি, সেই তরকাটাও একটু দেখিয়ে দিই। এই যে ছোলা দিয়ে, মোটা বড় সাদা ছোলাটা দিয়ে, ওটা দিয়ে আলু ফুলকপি দিয়ে, একটা গাজর দিয়ে, ধনে পাতা দিয়ে একটু তরকাটা করেছি রুটি দিয়ে খাবো বলে সকালের ব্রেকফাস্টে। তো চলো গাইস দেখতে থাকো। এখন হচ্ছে এই অবস্থা। আর এগুলোর কথা আপনাদের বলিনি। এগুলো মেয়ের জন্য ভাজা করব। এগুলো এরকম করে কাটবো, এভাবে করে কাটবো। তো কাটার আর সময় হয়ে ওঠেনি, এইভাবে করে রেখে দিয়ে চলে গেছি। তো ওগুলো কেটে তারপর মেয়ের জন্য ভাজা করবো। ওদিকে আবার পালং শাক আছে, পালং শাকও ভাজা করব। তো চলো দেখতে থাকো গাইস, আজকের ভিডিওটা কেমন হয়। ফাটাফাটিই হবে, তো দেখতে থাকো। তো গাইস আজকে ফাটাফাটি রান্না হচ্ছে, রান্না চলছে, এখনও চলছে স্টে। এই যে অল্প একটু পালং শাক ভাজা, বিট গাজর ভাজা মেয়ের জন্য, পালং শাক আমাদের সবার জন্যই, শুটকি আলু দিয়ে বেগুন দিয়ে, ছুরি শুটকি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে। তারপর হচ্ছে এটা সকালবেলা খেয়েছিলাম, সেই তরকারিটা গরম করে বাড়িতে নিয়ে নিয়েছি। এটা ধনে পাতাটা শুটকিতে দেওয়ার জন্য। শুটকিটা হয়ে উঠলে এখন সব কষিয়ে সব বসিয়ে দিয়েছি। এটা ওবেলা হলে এটা দিয়ে দেবো। আছে সাথে পনির কী দিয়ে রান্না হচ্ছে সেটা হচ্ছে কথা। পনির রান্না হচ্ছে পালং দিয়ে, মানে আজকে হবে পালং পনির। আজকে না, এটা কালকের জন্য করে রাখবো পালং পনির। এ হচ্ছে পালং। এটা পালং আর ধনে পাতা পেস্ট এতে আছে। আর এতে আছে কাঁচা লঙ্কা। এটা একটুখানি ঘেটে দিচ্ছি, কারণ এখানে একটু লবণ দিয়ে রেখেছি। তো এটা এখন রান্না করব না, সেই জন্য এখানে একটু লবণ দিয়ে রেখেছি, যাতে কোনো সমস্যা না হয়। লবণ দিয়ে রাখলে জিনিস নষ্ট হয় না, বুঝতে পারছেন তো কি বোঝাতে চেয়েছি। সবখানে কিন্তু লবণ দেওয়া হয়ে গেছে। এগুলো একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, এখন রান্না করব না। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এরকম করে রেখেছি, বুঝতে পারছেন তো। যাই হোক, আমার এখানে এটা কিসের পেস্টটা বলি না, আদা রসুন ধনে গুঁড়ো, আর আছে সাথে আপনার একটু পোস্ত দিয়েছি। এই যে পোস্ত প্যাকেট, অল্প একটু পোস্ত দিয়েছি। আর দিয়েছি ধনে তো বললাম, কাঁচা লঙ্কা দিয়েছি। আর কি দিয়েছি ভুলে গেছি, কাশিটা খুব হচ্ছে গাইস। আদা রসুন কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো, আর দিয়েছি পোস্ত। আর কি দিয়েছি মনে পড়লে পরে বলবো ঘনে। তো এই পেস্ট করে রাখলাম, এটা রান্না করবো বিকালে করে, কালকের জন্য। ওটা বিকালে রান্না করে রেখে দেবো। এখন শুটকির তরকারি আর এই বিট গাজর ভাজা আর হচ্ছে পালং শাক দিয়ে খাবে। তো পনিরটা ভেজে রেখে দেবো বিকালের জন্য। তো চলো দেখতে, এখনের মতো এখানে বিদায় নিচ্ছি।
চলো না, এখনের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কেমন হয়েছে জানাবেন। আর হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, রাধে রাধে।